নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি এমন একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে এক বাটি আটা আর একটু আলু থাকলেই তৈরি করে নেওয়া যায়। বৃষ্টির দিনে সন্ধেবেলায় একেবারে চায়ের আড্ডা জমে উঠবে যদি এই রকম একটা স্ন্যাক্সের রেসিপি থাকে। বাজার থেকে চপ সিঙ্গাড়া খেতে আর মন হবে না। তার জন্য আমি কিন্তু কিছু আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করিয়ে এর খোসাগুলো ছাড়িয়ে আলুটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো রকম আলু ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে এতে করে আলুর যদি একটু গোটা অংশ থাকে রেসিপিটা তৈরি করতে একটু অসুবিধে হতে পারে। তার জন্য এরকম আলু ম্যাশার দিয়ে আপনারা ম্যাশ করে নিলে আমার মনে হয় একটু করতে রেসিপিটা তৈরি করতে আপনাদের বেশ সুবিধেই হবে। তো এইভাবে খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি সমস্ত আলুগুলো অফ ক্যামেরাতে। এবারে এটাকে এখন একটা সাইডে রেখে গ্যাসের উপরে একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে ওর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য অল্প পরিমাণে একটু হিংটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, অবশ্যই দেবেন, স্কিপ করবেন না বন্ধুরা। আর এখানে জিরে আর হিংটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেবো। তো ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ওই ঝালটা আপনারা নিজেদের একটু প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে সব কিছু উপকরণ ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন বেশ কিছুটা সময় নাড়াচাড়া করতে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়ো, আর সবার শেষে যেটা দেব সেটা হচ্ছে স্বাদ মতো লবণ। এখন সব কিছু উপকরণ দিয়ে আবারও ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে গুঁড়ো মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে ওটাও চলে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যাশ করে রাখা যে আলুগুলো, আমি যেটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করেছিলাম সে আলুগুলো এখন ওর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ আলুটাকে দিয়ে ভালো করে এবারে পুরটা তৈরি করে নিতে হবে। ভালো করে আলুটাকে এইভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর একটা সময় দেখবেন আলুটা কিন্তু প্যানের গা ছেড়ে দেবে, প্যান থেকে কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। ততক্ষণ পর্যন্ত আলুটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এতে করে পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো সবার প্রথমে আমি আলুর পুরটা আগে তৈরি করে নিচ্ছি, তারপর আমি রেসিপিটা তৈরি করা আপনাদেরকে দেখিয়ে দেব। তো কোথাও কোনো অংশে স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওর যে মূল অংশগুলো সেগুলো বাদ চলে গেলে আপনারা পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন না। তো এখন দেখো একটা ডো ফর্মে চলে আসছে, আলুর যে স্টাফিংটা বানিয়েছি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন একটা পাত্রের মধ্যে তুলে ছড়িয়ে নিচ্ছি যাতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে ঠান্ডা হলেই আমি পরের স্টেপে যেতে পারবো। তো এখন দেখুন আলুর পুরটা একটু ঠান্ডা হয়ে যেতে আমি হাতের সাহায্যে এরকম ছোট্ট ছোট্ট গোলা পাকিয়ে নিচ্ছি দেখুন, আর একটু সাইড থেকে এইভাবে একটু সাইজ করে নিচ্ছি। আপনাদের হয়তো কোনো অংশে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, আমি কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে বানিয়ে চারধারটা একটু সমান করে নিচ্ছি। আর আমি বেশ কতগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে একটু সাইজ করে নেবেন, তাহলে এই যে স্ন্যাক্সটা তৈরি করব বানাতে আপনাদের একটু সুবিধেই হবে। তো আর জন্য প্রথমেই যদি আমি এরকম তৈরি করে নিই তাহলে পরপরভাবে আমার স্ন্যাক্সটা তৈরি করতে একটু কম সময় লাগবে। তো এইভাবে আমি বেশ কতগুলো তৈরি করে নিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে আমি কিভাবে বাকিগুলো তৈরি করি। আশা করছি এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আটার জায়গায় ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে আটা দিয়েই তৈরি করলাম। এবারে এখানে দেখুন সবকটা আমার কিন্তু গোল গোল তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি ছোটো বাটির 2 বাটি আটা নিয়েছি। দেখুন এই যে ফ্রেশ আটাটা নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ স্বাদ বুঝে। আর এখন আমি যেটা দিয়ে দেব একটু চিনির গুঁড়ো, চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে,
সেই গুঁড়ো করা চিনিটা দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আটার সঙ্গে মিশেও যাবে। আর চিনি দিলে স্ন্যাক্সগুলো খেতে বেশ ভালো লাগবে। আর একটু দিয়ে দিলাম কালো জিরে, অল্প পরিমাণে কালো জিরে দিয়েছি। এবার সব কিছু উপকরণ আগে হাত দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে চিনিটা দেবেন না, তাহলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে বন্ধুগণ স্বাদটা বেশ ভালোই হবে। তো এবার সব কিছু মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যেটা দেবো ময়মের জন্য বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল, মানে রান্নার যেটা আমরা সাদা তেল বলি, সেই সাদা তেলটা। আর একটুখানি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, মানে বেকিং পাউডারটা দিলে এই স্ন্যাক্সগুলো ভীষণ সুন্দর হবে, তার জন্য অল্প পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। একদম ভীষণ সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলবে। তো প্রথমেই সব কিছু দিয়ে দিয়েছি, এবারে হাতের সাহায্যে ভালো করে এবারে মাখিয়ে নিচ্ছি। দেখুন ময়মটা দেওয়া খুব সুন্দর হয়েছে, ওই জন্য মুঠো হয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ডো মাখিয়ে নেব। আর এই ডোটা কিন্তু কোনো রকম মানে নরম হবে না, মানে একটু শক্ত শক্ত করে ডোটা মাখতে হবে, তাহলেই কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি করতে আপনাদের সুবিধে হবে। তার জন্য একসঙ্গে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা তৈরি করবেন। এখন দেখুন পারফেক্ট ডোটা তৈরি হয়ে গেছে। একটু হাতের সাহায্যে এভাবে ঠেসে ঠেসে মেখে নেবেন, এতে করে দেখবেন ডোটা খুব সুন্দর নরম হবে। এবার এটাকে একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুটা সময়। তো এখন কিছুটা সময় রেস্টে রেখে দিয়ে ফিরে আসছি। দেখুন খুব সুন্দরভাবে এই আটার ডোটা তৈরি হয়েছে। এবারে এখান থেকে একটু যেভাবে রুটি পরোটার লেচি কাটি, সেইভাবেই আমি একটু বড় বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেচি একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, যখন রুটি পরোটা তৈরি করি সেইভাবেই লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে দেখুন আমার সব কটা লেচি কাটা হয়ে গেছে, মানে 6টা লেচি হয়েছে। তো 6টা লেচি এখন সুন্দর করে সাইজ করে হাতের মধ্যে পাকিয়ে নিয়েছিলাম। এবারে একটা কাটিং বোর্ডের উপর একটু আটার গুঁড়ো দিয়ে আমি প্রথমে রুটিটা বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলতে হবে, যেরকম রুটি বেলা হয় ঠিক সেই রকম, তবে রুটির মতো একটু মোটা নয়, একদম পাতলা করে এটা বেলে নিতে হবে। যত পাতলা বেলবেন ভালো করে, তত কিন্তু এই স্ন্যাক্সগুলো ভীষণই খাস্তা হবে আর মুচমুচে হবে। তো এবারে দেখুন আমি এর উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, মানে রান্নার যে সাদা তেলটা ওটাই ব্রাশ করে নিচ্ছি। তো সবটাই ব্রাশ করা হয়ে যেতে সাইড থেকে এইভাবে দেখুন আমি মুড়ে নিচ্ছি। তো বন্ধুরা, তো সবটা তো বলে বোঝানো সম্ভব নয়, কিছুটা আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে তৈরি করছি। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো এখানে দেখুন চারধার থেকে আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। এবারে এটাকেও আমি একদম চৌকো শেপেই বেলে নেব। আর বেলাটা একদম পাতলা হবে বন্ধুরা, একটু যেন মোটা না হয়। তো আমি কিভাবে বেলে নিচ্ছি, মানে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে বেলে নিচ্ছি সেটা আপনারা দেখুন, আপনারাও ঠিক একই প্রসেসে করবেন। তো এখানে দেখুন খুব সুন্দর করে পাতলা করে আমি চৌকো শেপে বেলে নিয়েছি। দেখুন আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা করে বেলেছি। এইভাবে আমি কিন্তু আবারও একটা রুটি বেলে নিয়েছিলাম, তো অফ ক্যামেরাতে। এবারে আমি যে আলুর গোল গোল বলগুলো তৈরি করেছিলাম, এরকম সাইজ করে বসিয়ে দিচ্ছি। একটা একটা করে আলুর গোল গোল বলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কিছুটা ছাড়া ছাড়া। তো আপনারা লক্ষ্য রাখুন যে আমি কিভাবে তৈরি করছি। এভাবে সব কটা বসানো হয়ে গিয়েছে, আর ওপর থেকে আমি আবারও একটা রুটি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে চারধারটা আমি এইভাবে একটু চেপে দেবো, দিয়ে মুখটা লক করে দেবো যাতে না খুলে যায়। সুন্দর করে দেখুন সাইডগুলো এইভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে দেখুন মানে একটু যাতে না খুলে যায়, তার জন্য এইভাবে চারধার থেকে একটু চেপে দিয়েছি। এবারে মিডিল বরাবরও আমি এইভাবে চেপে দিচ্ছি। দেখুন এগুলো কতটা ইজি, যে কেউ একবার দেখলেই এগুলো তৈরি করতে পারবে। এগুলো বানানো এমন কিছুই নয়, এতটাই সোজা রেসিপি যে একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে। এইভাবে চারধারটা চেপে দিয়ে এইভাবে সমান করে আমি কিন্তু শেপ দিয়ে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে চারধারগুলো সমান করে আগে প্রথমে কেটে নেব, তাহলে চৌকো শেপটা দিতে খুব সুবিধা হবে। আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন, কারণ সব সময় তো সবটা বলে আপনাদেরকে বোঝানো যায় না, মানে আমি ঠিকঠাক বোঝাতে পারছি কিনা জানি না, তবে আপনারা যদি একটু রেসিপিটা লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যেটা কিভাবে তৈরি করে নিচ্ছি। বৃষ্টির সন্ধ্যায় যদি বাইরে বেরোতেও না পারেন, এইভাবে বানিয়ে দেবেন। বাজার থেকে আর চপ সিঙ্গাড়া কিনে আনার কথা ভুলে যাবে। যখনই বৃষ্টি হবে তখনই আপনাকে এইভাবেই বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করবে। তো এবারে মাঝ বরাবর এরকম কাট লাগিয়ে দিচ্ছি,
তারপর আবার সাইড থেকেও এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি। তো একটা আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি কিন্তু অফ ক্যামেরাতে তৈরি করে নেব। দেখুন এই স্ন্যাক্সগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। একটা একটা করে তুলেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটাই ভীষণই সুন্দর হয়েছে। তো এবারে বাকি যতগুলো রয়েছে সবগুলো আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রান্নার সাদা তেল। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করা হয়ে গেলে একে একে স্ন্যাক্সগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, আমার প্রথম ব্যাচে যতগুলো ধরে ততগুলোই দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু ফুলে যাবে, ফুলে গেলে ভীষণ সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলবে, তার জন্য ফোলার একটু জায়গা দিতে হবে। একসঙ্গে বেশি দেবেন না, তাহলে কিন্তু ফুলবে না। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই একদম বলের মতো হয়ে ফুলে যাচ্ছে। দেখুন আর এই জন্যেই আমি আপনাদেরকে বলছিলাম তেলটা যাতে ভালো করে গরম হয়, তাহলে স্ন্যাক্সগুলো দেখবেন একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নেবেন। খেতে তবেই মুচমুচে হবে, ভীষণ সুন্দর হবে। 2-3 ঘন্টা এই রকমই মুচমুচে থাকবে, একটুও নেতিয়েও যাবে না। আর হঠাৎ যদি বাড়িতে কোনো অতিথি এসে থাকে বা গেস্ট আসে, তো আপনারা এইভাবেই বানিয়ে দিতে পারেন তাদেরকে। আপনার কিন্তু প্রশংসায় সকলেই পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন এগুলো ভীষণ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে যে 4টা দিয়েছিলাম 4টে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। একই রকমভাবে বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। আশা করছি এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও আমার বেশ ভালো লাগে। আমার যারা বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার এতদিন আমার সাথে থাকার জন্য। তো দেখুন দ্বিতীয় ব্যাচে যেগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু ভীষণ ফুলকো হয়ে ফুলেছে। আমি কিন্তু এবারে 4টে দিইনি, 3টে দিয়েছি। 3টে দেওয়ার জন্য 3টেই কিন্তু একদম ফুলকো হয়ে ফুলে গিয়েছে। এইভাবে অফ ক্যামেরাতে বাকি যতগুলো আছে সবগুলোই আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি আপনাদের কাছে পরিবেশন করব, দেখবেন আপনারা কত সুন্দর হয়। তো এবারে দেখুন একই রকমভাবে আমি বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হতেও কিন্তু বেশি সময় লাগছে না বন্ধুরা, খুবই অল্প সময়ে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু 2-3 বার আপনাদেরকে ভেজিয়ে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারা ইজিলি এরকম তৈরি করে নিতে পারেন। আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজবেন, তবেই কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকবে। নচেত কম ভাজা হলে কিন্তু একটু নেতিয়ে যেতে পারে, তার জন্য একদম লাল লাল করে ভাজবেন মুচমুচে করে, তাহলে দেখবেন 2-3 ঘন্টা এই রকমই সুন্দর মুচমুচে থাকবে। তো দেখুন কত সুন্দর ফুলকো হয়ে ফুলেছে। তো এইভাবেই কিন্তু বাকি সবগুলোই আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখবেন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। দেখুন স্ন্যাক্সগুলো, এক বাটি আটা আর আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা আগে না দেখলে বিশ্বাসই করবে না। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো একটা আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো, আর ভেতরটাও কেটে দেখিয়ে দেবো কত মুচমুচে হয়েছে, কতটা খাস্তা হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করছি রেসিপি ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আসছি, টাটা বাই বাই।